বাবার বিশাল সম্পত্তি তাকে ছোটবেলায় বিগড়ে দিয়েছিল। এরপর আর্মি স্কুলে কঠোর ট্রেনিং হয় তার। একজন খুব ভালো খেলোয়াড় তিনি, কখনো বেসবল, কখনো WWE রেসলিং। তিনি আবার টিভিতে অভিনয়ও করেছেন। নিউ ইয়র্ক শহরে সবথেকে দামি বাড়ির মালিক তিনি। ব্যবসায় নেমে তিনি গোটা একটা সাম্রাজ্য গড়ে তুলেছেন একমাত্র নিজের প্রতিভার জোরে। একসময় ব্যবসায় মুখ থুবড়ে পড়েন তিনি, কিন্তু আবার উঠে দাঁড়িয়ে বিশ্বের মধ্যে নিজের ব্যবসাকে দাঁড় করিয়েছেন তিনি। তিনি বিশ্বের সবথেকে শক্তিশালী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প 1946 সালের 14 জুন নিউ ইয়র্ক, যা আমেরিকার সবথেকে বিলাসবহুল জায়গার মধ্যে একটা, সেই নিউ ইয়র্কের কুইন্সে জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম ম্যারি অ্যানি। তার মা ছিলেন একজন গৃহবধূ। ট্রাম্পের বাবার নাম ফ্রেড ট্রাম্প। ট্রাম্পের বাবা একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী ছিলেন এবং তার সম্পত্তির পরিমাণ ছিল বিশাল। ডোনাল্ড ট্রাম্প জন্মেছিলেন সোনার চামচ মুখে নিয়ে। 5 ভাই বোনের মধ্যে ট্রাম্প হলেন চতুর্থ। ট্রাম্পের বোন ম্যারি অ্যানি যুক্তরাষ্ট্রের ফেডারাল আদালতের একজন বিচারপতি। ট্রাম্পের দাদু জার্মানির বাসিন্দা ছিলেন। ডোনাল্ড ট্রাম্পের পরিবারের আসল পদবি ছিল ট্রাম্প, কিন্তু পরে এটি অপভ্রংশ হয়ে ট্রাম্প হয়ে যায়। ট্রাম্পের পরিবারে অর্থ সম্পত্তির পরিমাণ এতটাই ছিল যে তাকে কখনোই কোনো কিছুর জন্যই স্ট্রাগল করতে হয়নি। আর সেই কারণেই ছোটবেলায় ট্রাম্প ভীষণ দুরন্ত প্রকৃতির ছিল। সে স্কুলে গিয়ে টিচারদের গায়ে চক ছুঁড়ে মারত, সকলের সাথে মারপিট দুষ্টুমি করত। তার দুষ্টুমিতে অতিষ্ঠ হয়ে তাকে নিউ ইয়র্ক মিলিটারি একাডেমিতে ভর্তি করা হয়। ট্রাম্প সেখানে ক্লাস 8 এবং হাই স্কুলের পড়া শেষ করেন। এই মিলিটারি স্কুল ট্রাম্পের জীবন একেবারে বদলে দিয়েছিল। এই স্কুলে গিয়ে তার জীবনে ডিসিপ্লিন আসে। এই সময় খুব ভালো অ্যাথলিট হয়ে ওঠেন ট্রাম্প। বেসবল টিমের ক্যাপ্টেন বানানো হয় তাকে। এরপর থেকে ট্রাম্প সব সময় পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন। এরপর ট্রাম্প 2 বছর ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ে পড়েন। ট্রাম্প পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় অধীন ওয়ার্টন স্কুল অফ বিজনেসও পড়েন। কলেজে পড়ার সময় ট্রাম্পের অনেক মেয়ে বান্ধবী ছিল। সেই সময় ট্রাম্প ছিল মেয়েদের হার্টথ্রব। এই সময় থেকেই তার বাবার বিশাল ব্যবসায় হাতেখড়ি হয় তার। বাবার থেকেই ট্রাম্প ব্যবসার সমস্ত অভিজ্ঞতা অর্জন করেন। ট্রাম্প 1968 সালে ওয়ার্টন বিজনেস স্কুল থেকে অর্থনীতির ওপর স্নাতক ডিগ্রি অর্জন করেন। এই সময় ট্রাম্প তার বাবার প্রতিষ্ঠান এলিজাবেথ ট্রাম্প অ্যান্ড সন্সে কাজ করেছেন। একদিকে পড়াশোনা, আরেকদিকে বিজনেস ট্রাম্পকে পরিণত ব্যবসায়ী করে তোলে। ট্রাম্প তার বাবার ব্যবসার হাল ধরেন। এরপর ট্রাম্প তার ব্যবসাকে এক সাম্রাজ্যে পরিণত করেন। 5th অ্যাভিনিউ স্কাইস্ক্র্যাপার, ট্রাম্প টাওয়ার, বিলাসবহুল আবাসিক ভবন, ট্রাম্প পার্ক, ট্রাম্প প্যালেস, ট্রাম্প প্লাজা, 610 পার্ক অ্যাভিনিউ, ট্রাম্প ওয়ার্ল্ড টাওয়ার একের পর এক তৈরি করেছেন তিনি। ট্রাম্প নিউ ইয়র্কে অনেক হোটেল, রেস্তোরাঁ, ক্যাসিনো খোলেন। নিউ ইয়র্ক সিটির একটা বড় অংশের বিকাশ করেছেন তিনি।
কিন্তু এমন একটা সময় এসেছিল যখন ট্রাম্পের ঋণের বোঝা অনেক বেড়ে গিয়েছিল। 80-র দশকে যখন রিয়েল এস্টেট ব্যবসায় মন্দা চলছিল, সেই সময় ট্রাম্পও মন্দার কবলে পড়েন। ট্রাম্পের ওপর ঋণের বোঝা এতটাই বেড়ে গিয়েছিল যে তার রাতের ঘুম বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু ট্রাম্পের জীবনে খারাপ সময় বেশি দিন স্থায়ী হয়নি। ট্রাম্প আবার উঠে দাঁড়ালেন এবং নিজের ব্যবসাকে সারা পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করলেন তিনি। 2015 সালের ফোর্বসের অনুমান অনুযায়ী ট্রাম্পের মোট সম্পত্তির পরিমাণ 4 বিলিয়ন। ট্রাম্প জীবনে 3 বার বিয়ে করেছেন। ট্রাম্প মডেল ইভানাকে 1977 সালে 7 এপ্রিল বিয়ে করেন। তাদের 3 সন্তান, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং এরিক ট্রাম্প, এবং কন্যা ইভাঙ্কা ট্রাম্প। 1990 সালের প্রথম দিকে ইভানার সাথে ট্রাম্পের বৈবাহিক সম্পর্ক খারাপ হতে থাকে, কারণ এই সময় ট্রাম্প অভিনেত্রী মার্লা ম্যাপলসের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। 1991 সালে ইভানা এবং ট্রাম্পের ডিভোর্স হয়। ট্রাম্প এবং অভিনেত্রী মার্লা ম্যাপলস 13 অক্টোবর 1993 সালে একটি কন্যা শিশুর জন্ম দেয়। এর 2 মাস পরে 20 ডিসেম্বর 1993 সালে তাদের বিয়ে হয়। কিন্তু এই বিয়েও বেশি বছর টেকেনি। 1999 সালে তাদেরও ডিভোর্স হয়। ট্রাম্প 1990 সালের মাঝামাঝি সময়ে মডেল কারা ইয়ঞ্জের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন। ব্রিটিশ রাজ পরিবারের রাজকুমারী ডায়নার প্রতি ট্রাম্পের মনে এক গোপন প্রেম ছিল। ট্রাম্প 1997 সালে তার বই দ্য আর্ট অফ কামব্যাক বইতে লিখেছেন, আমার জীবনের শুধু একটাই অনুতাপ যে আমি কখনো ডায়ানা স্পেন্সারকে বিয়ের প্রস্তাব দেওয়ার সুযোগ পাইনি। ট্রাম্প এটাও বলেছেন, ডায়ানার সাথে ট্রাম্পের বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়েছিল। তিনি একজন প্রকৃত রাজকুমারী, ড্রিম লেডি। ট্রাম্প 1998 সালে মডেল মেলেনিয়ার সাথে সম্পর্ক করেন এবং 2005 সালে তাদের বিয়ে হয়। 2004 সালে ট্রাম্প NBC চ্যানেলে রিয়েলিটি শোতে একজন সেলিব্রিটি হিসাবে আসেন। ট্রাম্পের ভাই অতিরিক্ত মদ খাওয়ার জন্য মারা যায়। সেই কারণে ট্রাম্প মদে কখনোই হাত লাগাননি। সিগারেট, ড্রাগস, যে নেশাগুলো আমেরিকায় খুব প্রসিদ্ধ, ট্রাম্প সবসময় নিজেকে তার থেকে দূরে রেখেছেন। ট্রাম্প একগুঁয়ে জেদি বলে সারা বিশ্বে পরিচিতি পেলেও ট্রাম্প যে কাজই করেছেন সেখানেই সফলতা পেয়েছেন। ট্রাম্প WWE রেসলিং এবং বেসবলও খেলেছেন। সিনেমায় করেছেন ট্রাম্প। ট্রাম্প রাজনীতির সাথেও যুক্ত ছিলেন। আমেরিকার ডেমোক্রেটিক রিপাবলিক 2 দলের সাথেই যোগ ছিল তার। 1990 সালের দিকে ট্রাম্পকে প্রেসিডেন্ট হওয়ার জন্য ইলেকশনে লড়ার কথা বলা হয়, কারণ ট্রাম্প গোটা আমেরিকার এক বিশাল সেলিব্রিটি ছিলেন। ট্রাম্প বলেন, আমি লড়ব আর জিতব। ট্রাম্প সব সময় বলেন, যেটাই করবে নিজের সবটা দিয়ে করো এবং জেতাটাই জীবনের আসল লক্ষ্য। হার শব্দটাই ট্রাম্পের পছন্দ নয়। 2000 সালের রাষ্ট্রপতি নির্বাচনে ট্রাম্প প্রার্থী হিসাবে যোগ দেন, কিন্তু ব্যবসায় সমস্যার জন্য ট্রাম্প তার ব্যবসার কাজে ফিরে যান। আবার 2015 সালের 16 জুন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে তিনি রাষ্ট্রপতি পদের প্রার্থী হতে চলেছেন। 2016 সালের নির্বাচনীতে ট্রাম্পের স্লোগান ছিল, মেক আমেরিকা গ্রেট এগেইন। ট্রাম্প তার প্রচারের জন্য প্রচুর অর্থ খরচ করেন। 2017 সালের 20 জানুয়ারি ট্রাম্প আমেরিকার 45তম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেন। এরপর আবার দ্বিতীয়বারের জন্য
20শে জানুয়ারি 2025 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের সম্পর্ক খুব ঘনিষ্ঠ। তিনি ভারতবর্ষ এবং ভারতের মানুষদের বারবার প্রশংসা করেছেন। ব্যক্তিগত জীবন যাই হোক না কেন, ট্রাম্প জীবনের সমস্ত দিকেই একজন সফল ব্যক্তিত্ব হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নমস্কার বন্ধুরা, আমি সুমন চট্টোপাধ্যায়, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জীবনী কথা। আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। আপনারা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের পরবর্তী ভিডিও আপনারা কি দেখতে চাইছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে লিখে জানান, এতে আমি ভিডিও করার উৎসাহ পাব। আমার চ্যানেল ভিজিট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।